আপনি কি জানেন, ইসলামে নেতৃত্ব না থাকলে শুধু রাষ্ট্র ভেঙে পড়ে না, ভেঙে পড়ে ইনসাফ, ভেঙে পড়ে আমানত, ভেঙে পড়ে উম্মাহর ঐক্য। আজকের মুসলিম বিশ্বের দিকে তাকান। কোথাও জুলুম, কোথাও দুর্নীতি, কোথাও ক্ষমতার লড়াই, কোথাও মুসলমানই মুসলমানের শত্রু। প্রশ্ন হল, এটাই কি ইসলামের চাওয়া, নাকি আমরা কুরআন সুন্নাহর নেতৃত্বের মূলনীতিই ভুলে গেছি? আজকের এই ভিডিওতে আমি আপনাকে আবেগ নয়, কুরআন, সহিহ হাদিস ও সাহাবায়ে কেরামের আমলের আলোকে বলবো, ইসলামে নেতৃত্ব, ইমামত/খিলাফা প্রতিষ্ঠার আসল মূলনীতি কি। ভিডিওটি শেষ না করা পর্যন্ত দেখুন, কারণ শেষের কথাটাই হয়তো আপনার চিন্তা বদলে দেবে। ইসলামে নেতৃত্ব কোনো সম্মান নয়, নেতৃত্ব হলো ভয়ঙ্কর আমানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেতৃত্ব কিয়ামতের দিন লজ্জা ও অনুশোচনা হয়ে আসবে। সহিহ মুসলিম। তাই ইসলাম কখনো বলে না ক্ষমতার জন্য দৌড়াও, বরং বলে যোগ্যতা ও দায়িত্ববোধের ভিত্তিতে নেতৃত্ব দাও। এক নেতৃত্ব প্রতিষ্ঠা ফরজ কিফায়া। ইসলামী শরীয়তে একজন নেতা থাকা ফরজ কিফায়া। আল্লাহ বলেন, হে মুমিনগণ, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যকার কর্তৃত্বশীলদের। সূরা আন-নিসা ৫৯। এই আয়াত প্রমাণ করে নেতৃত্ব থাকবে, আর সেই নেতৃত্ব হবে মুসলমানদের মধ্য থেকে। ২ সূরা। ইসলামী নেতৃত্বের মেরুদণ্ড। ইসলামে নেতৃত্ব মানে একনায়কতন্ত্র নয়। আল্লাহ বলেন, তাদের সব কাজ পরামর্শের মাধ্যমে সম্পন্ন হয়। সূরা আশ সূরা ৩৮। খিলাফায়ে রাশেদিন। ৪ জন খলিফাই ভিন্ন ভিন্ন পদ্ধতিতে নির্বাচিত হয়েছেন, কিন্তু একটি বিষয়ে তারা সবাই এক, শুরা ও উম্মাহর সম্মতি। ৩ বায়াহ। নেতৃত্বের বৈধতার চাবিকাঠি, ইসলামে নেতা হওয়া যায় না জোর করে, অস্ত্রের বলে অথবা ষড়যন্ত্রের মাধ্যমে। নেতৃত্ব বৈধ হয় বায়াহের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমামের হাতে বায়াহ করল, সে তার আনুগত্য করবে। সহিহ মুসলিম। বায়াহ মানে জনগণের সম্মতি, জনগণের আস্থা। ৪ যোগ্যতা ও তাকওয়া। দুইটাই জরুরি। ইসলাম শুধু তাকওয়া চায় না, শুধু দক্ষতাও চায় না, চায় দুইটাই একসাথে। কুরআনে বলা হয়েছে, সর্বোত্তম ব্যক্তি সে যে শক্তিশালী ও বিশ্বস্ত। সূরা আল কাসাস ২৬। অযোগ্য কিন্তু ধার্মিক এবং দক্ষ কিন্তু জালিম, দুইজনই ইসলামী নেতৃত্বের জন্য ঝুঁকিপূর্ণ। আজ যদি আমরা আবার প্রশ্ন করি, আমাদের নেতৃত্ব কেন ব্যর্থ? উত্তর একটাই, আমরা ক্ষমতা খুঁজি কিন্তু আমানত খুঁজি না। আমরা দল খুঁজি কিন্তু ইনসাফ খুঁজি না। যেদিন মুসলমান আবার নেতৃত্বকে ইবাদত মনে করবে, সেদিনই উম্মাহ দাঁড়াবে। আপনি যদি চান এই সত্য কথাগুলো আরও মানুষের কাছে পৌঁছাক, এই ভিডিওটি শুধু দেখবেন না, লাইক দিন, কমেন্টে আপনার মতামত লিখুন, ফলো ও সাবস্ক্রাইব করুন, কারণ একটি শেয়ার, একটি কমেন্ট হয়তো কাউকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক নেতৃত্ব বুঝার তৌফিক দিন। আমিন।